জীবনটা কখনো মসৃণ রাস্তা ছিল না। কখনো পাহাড় এসেছে, কখনো ভাঙা রাস্তা, কখনো পথ হারিয়েছি, আবার নিজেই খুঁজে পেয়েছি। হয়তো এটাই জীবনের আসল সৌন্দর্য। রাস্তা যতই কঠিন হোক, থেমে না গিয়ে এগিয়ে চলা। কারণ শেষ পর্যন্ত মনে থাকে না কতটা পথ পেরিয়েছি, মনে থাকে পথ চলতে গিয়ে জীবনকে কতটা অনুভব করেছি। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। তোমরা সবাই ভালো মতো রাইড করো, ভালো মতো কাটাও, আর খুব এনজয় করো। তো আজকে মেনলি একটা আমি গ্রুপ রাইডে যাচ্ছি। এটা অর্গানাইজ করেছি জলপাইগুড়ির দুর্গা মোটরস, যেটা রয়্যাল এনফিল্ডের শোরুম। ভীষণ এক্সাইটেড আমি। 40 জন রাইডার থাকবে। ফার্স্ট টাইম আমি কোনো গ্রুপ রাইডে যাচ্ছি। আমার পুরো এক্সপিরিয়েন্স আমি এই ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। আর আমরা আজকে যাচ্ছি মানজিং ভিউ পয়েন্টে, যেটা ঝান্ডি ক্রস করে মোটামুটি আরও 5-6 কিলোমিটার দূর। জায়গাটা খুব সুন্দর, ইউটিউবে দেখেছি, আমি এর আগে কোনো নাম শুনিনি, ওনাদের বলার পরে আমি সার্চ করে দেখলাম। খুব সুন্দর জায়গা। তো আমরা এখন এখান থেকে বেরোয় যাবো। বেরোয় ফার্স্টে শোরুমে যাবো, সেখানে আমাদের রেজিস্ট্রেশন বাগেরা যা যা আছে সব কমপ্লিট করবো, ফ্ল্যাগ হোস্টিং করবো। দেন ওখান থেকে আমরা তারপরে যাবো ব্রেকফাস্ট করতে পঞ্চব্যঞ্জন হোটেলে। ওখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো মানজিংয়ের উদ্দেশ্যে। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। গুড মর্নিং গাইজ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। তো আজকে আমরা একটা অন্যরকম রাইডে যাচ্ছি। এটা হলো রয়্যাল এনফিল্ডের রাইড। তো আমাদেরকে শোরুম থেকে ডাকা হয়েছিল 7টার সময়। আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ওখানে। ওখানে গিয়ে প্রথমে রিপোর্টিং টাইম 7টা থেকে ছিল। তো ওখানে কিছু ফর্মালিটিস বাগেরা আছে যেগুলো আমরা এখন কমপ্লিট করব। তারপর ফ্ল্যাগ হোস্টিং আছে, ফ্ল্যাগ হোস্টিং হবে, দেন আমরা বেরিয়ে পড়বো। ফার্স্টে এখন আমরা ওয়েল আপ করিনি। তো গাইজ আমরা এখন পেট্রোল ভরিয়ে নিয়েছি। তো যাচ্ছি এবার আমাদের যেখানে মিট আপ পয়েন্ট আছে, মানে দুর্গা মোটরস রয়্যাল এনফিল্ডের শোরুম, সেখানে সবাই সেখানে মিট করব। তারপরে ওখান থেকে ফ্ল্যাগ হোস্টিং আছে। তো চলো দেখা হচ্ছে ব্লগে। আজকে আমার সাথে কেউ নেই, মানে ছোটা চুন্নু বা তোমরা যাদেরকে দেখো ব্লগে তারা কেউ নেই। তো একাই আছি আমি আজ। একটু অন্যরকমই লাগছে। ওখানে টোটাল যতদূর জানি 40 জন টোটাল আছে রাইডার। তো কাউকে চিনি কিনা জানি না, দেখি গিয়ে দেখা যাবে। তো চলো দেখা হচ্ছে শোরুমে। তো গাইজ আমরা চলেই আসছি শোরুমের সামনে। লোক আসা শুরু হয়ে গেছে, দেখি কি হয়। তো আমাদের ফ্ল্যাগ হোস্টিং কমপ্লিট হয়ে গেছে। এখন ছোট ছোট ইভেন্ট হচ্ছে। দেখো পুচকি বাচ্চারা কি সুন্দর নাচছে। খুব ভালো ভালো ইভেন্ট হলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি সব রাইডার রেডি হচ্ছে এখন। চলো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন ফার্স্টে যাচ্ছি সিঙ্গিমারি। সিঙ্গিমারিতে আমাদের 2-3 জন রাইডার আছে। তো তারা ওখানে আমাদেরকে জয়েন করবে, দেন আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। দেখো কি দারুণ ওয়েদার। তো গাইজ আমরা এখন দমনি পৌঁছে গেছি। এখন দমনি ক্রস করে আমরা সিঙ্গিমারির দিকে যাব। তো আর কিছুক্ষণের মধ্যে সিঙ্গিমারিতে আমরা পৌঁছে যাব। সিঙ্গিমারিতে পৌঁছানোর পরে তারপর ওরা আপনাদেরকে জয়েন করবে, দেন আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে যাব। তো গাইজ আমরা সিঙ্গিমারি পৌঁছে গেছি। এবার বেরিয়ে পড়েছি আমরা সবাই একসাথে। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে লাটাগুড়িতে।
আজকে ওয়েদারটা ভাই দারুণ, মানে অসাধারণ ওয়েদার। জানি না সামনে বৃষ্টি পড়বে কিনা, বাট এখনো অবধি তো ওয়েদার দারুণ আছে। তো আমরা পঞ্চব্যঞ্জনে পৌঁছে গেছি। এখন এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, ডিম আর চা বা কফি। তো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি। বেরো বেরো। তো গাইজ, ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, এখন বেরোচ্ছি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম পঞ্চব্যঞ্জনে, তো এবার নেক্সট ডেস্টিনেশন থেকে যাচ্ছি। ভাই বিভৎস গরম আজকে। এই যে টোটালটা আমাদের গ্রুপ। টোটালটাই রয়্যাল এনফিল্ড। গাইজ বেরিয়ে পড়লাম। মা, এখন লাটাগুড়ি ঢুকছি আমরা। তো লাটাগুড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো এই যে লাটাগুড়ি ফ্লাইওভার। তো লাটাগুড়ি ফ্লাইওভার ক্রস করে আমরা যাচ্ছি এখন। বৃষ্টি আছে কিনা জানি না। তো ঢুকে গেছি লাটাগুড়ি জঙ্গলে আমরা এখন। দেন এখান থেকে আমরা মালবাজার যে রুটটা যায়, মানে চালসা হয়ে, সেই রুটে যাব। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা গরুবাথান গেছিলাম, তো ব্লগটা যারা যারা দেখেছো তারা জানে। তো ওই গরুবাথান যাওয়ার যে রুটটা ফলো করে আমরা গেছিলাম, আজকে সেম রুট দিয়ে যাচ্ছি। দেন ওখান থেকে রাস্তাটা আলাদা আছে, তোমাদেরকে দেখাবো টোটালটাই ব্লগে, তোমরা দেখতে থাকো। ওকে গাইস, চলো এখন জঙ্গলের ভিউ এনজয় করো। দেখিনি গর্তটা। চলো। ভাই বিশাল গর্ত ছিল, বিশাল। প্লাস আমার ভাইজারটা কালো, যার জন্য গর্ত গর্ত কিছু দেখা যায়নি। জানি না লেন্সটা ঠিক আছে কিনা, যা বাড়ি লাগলো। ওয়েদারটা এখন অনেক ভালো হয়ে গেছে, পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে, জঙ্গল যেহেতু। এরপরে জানি না কি হবে। চলো গাইস, আমরা এখন চালসা ঢুকছি, প্রায় চালসার সামনে চলে এসেছি। ঠিক আছে, ওয়েদার একদম পারফেক্ট হয়ে গেছে এখন। খালি একটাই টেনশন, বৃষ্টি জানি না নামে।
আজকের রাইডটা একটু অন্য ধরনের হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম এরকম গ্রুপ রাইড করছি, এর আগে তো করিনি কখনো। ঠিক আছে, তো এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স আমার জন্য। নর্মালি আমি বহু ব্রেক নিই, মানে একটু যাচ্ছি তারপর থামছি, এই দোকানে দাঁড়াচ্ছি ওই দোকানে দাঁড়াচ্ছি, বাট এখন আর কোনো ব্রেক নিচ্ছি না আমরা, কারণ আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোথায় কোথায় থামতে হবে আমাদের, একদম এক্স্যাক্ট সেই লোকেশনেই আমরা থামবো। তো চলো, কথা বলতে বলতে চালসা প্রায় ঢুকেছি, হ্যাঁ ঢুকে গেছি গাইস, চালসা ঢুকে গেছি। এবার বাঁদিকে মালবাজারের রুটটা আমরা ধরবো। वेलकम टू चालसा मेरे भाई लोग। চালসার সোজা রুটটা দিয়ে যদি আমরা যাই তো অনেক অনেক ভিউ পয়েন্ট আমরা পেয়ে যাবো। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, যেরকম রকি আইল্যান্ড আছে, সান্তালি খোলা আছে, অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট আমরা এখানে এই লোকেশনে পেয়ে যাবো সোজা রুটটা দিয়ে উঠলে চালসার। আর বাদিকে গেলে পরে মালবাজার, ওদলাবাড়ি, ঠিক আছে, ইনফ্যাক্ট সেবক ওই দিক দিয়ে যাওয়া যাবে, গরুবাথান, সব এই রুটেই পড়বে। ভালো আছে, জ্যাম আছে তো অবশ্য আসলে হওয়া উচিত। ইন্ডিপেন্ডেন্স ডে, মোটামুটি সবাই ঘুরতে বেরিয়েছে। গাইস দেখো, সুন্দর চা বাগান স্টার্ট হয়ে গেছে, তো ওয়েদারও একদম দারুণ আছে। চারপাশে দেখো সুন্দর চা বাগান। আর বেশিক্ষণ লাগবে না, আই গেস মোটামুটি ঘন্টাখানেক হয়তো লাগতে পারে আরো। রাস্তার খুব বাজে অবস্থা। ভয়ানক রাস্তা, দেখেছো? বাপরে বাপ, কি ধুলারে ধুলা। তো গাইজ আমরা এবার একটু ঠিকঠাক রাস্তায় পৌঁছেছি ফাইনালি। এখান থেকে সোজা গেলে ডিরেক্ট গরুবাথান। গাইজ এখন আমরা গরুবাথান ঢুকছি, ঠিক আছে, গ্রুপ আছে পেছনে সবাই। গরুবাথান ঢুকে গেছি, ঠিক আছে, রাস্তা এখানে এখনো খুবই খারাপ। এখন গরুবাথান থেকে আমরা যাচ্ছি আপার ফাগু। এই রাস্তাটা সোজা গেলে পরে তোমরা লাভা চলে যেতে পারবে, ঠিক আছে, লাভাই যাই, এর আগে লাভাও গেছি আমরা এদিক দিয়ে। এটা গরুবাথান টাউন চলে এসছি। এবার একটু রাস্তা ঠিক আছে মনে হচ্ছে, হ্যাঁ দেখি কতদূর থাকে। আগেরবার যখন আসছিলাম এখানে অব্দি রাস্তা খারাপই ছিল, এবার এখানে রাস্তা ঠিক আছে। এই বাঁদিকে আই গেস আমরা নামবো। চলো দেখি আমাদের গ্রুপ লিডার কি বলে।
চলো ভাই, আমাদের গ্রুপ মিটিং হয়ে গেছে। তো এবার আমরা ওই সামনে যেটা দিয়ে গরুবাথান গেছিলাম রাস্তাটা, তো গরুবাথানের রাস্তায় সামনে ডান দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই। তো ওখান দিয়েই যাবো। রাস্তাটা আমি চিনি, বাট বাকি সবাই এটা চেনে না, তাই দাঁড়িয়ে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হলো। তো চলো গাইস, এবার তো আসল মজা হবে, কারণ এখন থেকে শুরু হলো পাহাড়। চলো, এই যে সামনে দেখা যাচ্ছে আপার ফাগু। তো তো এই যে ব্রিজটা, সেই ব্রিজটা লিলি আসলে খুব ভালো ছিল। লিলি আসলে খুব মজা হতো। আমরা ডান দিকে গেছিলাম নদীর ধারে, তো এখন সোজা যাচ্ছি। পাহাড় শুরু হয়ে গেছে গাইস। দারুণ ভিউ, দারুণ ভিউ জায়গাটার। সামনে একটা মনস্ট্রি আছে, তো ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা মনস্ট্রিটা, খুব সুন্দর। তার পাশে দেখো পেছনে পাহাড়টা দেখো। ভাই কি ভিউ! তো এই রাইডে আমি তোমাদেরকে হয়তো রাস্তায় দাঁড়িয়ে কোথাও ভিউ দেখাতে পারবো না, কারণ গ্রুপ রাইড, এখানে আমি যেখানে সেখানে দাঁড়িয়ে নিজের মতো ভিউ নিতে পারছি না। বাট আমরা যেখানে যাবো মেন ডেস্টিনেশন, ওখানে যদি কিছু ভালো ভিউ থাকে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবোই। তোমরা দেখতে থাকো ব্লগটা। ডেলিকে ভীষণ মিস করছি, পিছন থেকে থাকলে পরে অ্যাটলিস্ট ভিডিওগুলো করতে পারতো এখানে। মানে হেভি জায়গা। তখন থেকে মানে উঠেই যাচ্ছি আমরা উপরে, কতটা উপরে উঠে যাচ্ছি ভাবো, এখনো ওটা শেষ হয়নি। আলাদাই কোনো জায়গায় যাচ্ছি ভাই। আমাদের কিছু ফেলো রাইডার্স পিছনে পড়ে আছে, তো আমরা এখন তাদের জন্য ওয়েট করব। তারা আসলে পরে আমরা আবার একসাথে বেরিয়ে পড়বো। ভাই হ্যালো বল ভাই। हेलो हैप्पी इंडिपेंडेंस डे। গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি, এটাই ভয় পাচ্ছিলাম। অনেকটা উপরে চলে এসেছি আমরা, এখনো তো দেখো চড়াই কম নাই। দেখছো রাস্তার অবস্থা দেখো। প্রথম প্রথম আমার একটু অকওয়ার্ড লাগছিল, বেসিক্যালি আমি কাউকে তো চিনি না এখানে সেভাবে। তো সেকেন্ড হচ্ছে কিছুক্ষণ পরে আমার স্কুল ফ্রেন্ড সামনে যাচ্ছে, অভিরূপ, ও আসলো, তো যাক একটু ভালো লাগছে। আর আস্তে আস্তে সবার সাথেই কথা হচ্ছে, তো এখন বেশ মজা করছি আমরা রাইডটাকে।
পুরো কুয়াশা ভাই, কুয়াশা তো না, এটা মেঘ। দেখো আমরা পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। এবার আমরা সামনে মোটামুটি 4-5 জনই আছে আর লিড করছি, বাকি সবাই পিছনেই আছে। এত সুন্দর জায়গা। আর এখন সবাই ওরা এগিয়ে গেছে, আমি পেছনে পুরো সোলো রাইড করছি, কেউ নেই পেছনেও, কেউ নেই। পেছনে যারা আছে তারা অনেক দূরেই আছে, আর সামনে ওরা চলে গেল আগিয়ে। সোলো রাইডের মজাটাই আলাদা এখন লাগছে, ইটস ভেরি পিসফুল। আমি ভাগাচ্ছি না গাড়ি, নর্মালি আসতেই চালাচ্ছি, কারণ আমার ভিউটা এত ভালো লাগছে যে ফিল করতে ইচ্ছে করছে জায়গাটাকে, ভীষণ সুন্দর। বাঁদিকে দেখতে পাচ্ছ, এটা ঝান্ডি উঠে যাচ্ছে উপরে, আর আমরা নিচের রাস্তা দিয়ে আসলাম। এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটারের মতো লাগবে আরো। খারাপ রাস্তা, তার মধ্যে এত বাজে রোড। বাপ, রিক্সই লাগতেছে আমার লাইফে, এত বাজে অফরোডিং করিনি কোনোদিনও। দু সেকেন্ডের জন্য ফেটে গেছিল ভাই। ওহ, তো বাজে রাস্তা। মা ভাই, সত্যি বলছি, মানে 2-3 মিনিটের জন্য ভয় আমার অবস্থা শেষ হয়ে গেল। এত মানে বাজে ধরনের অফরোডিং আমি কোনোদিনও করিনি। ভয়ানক রাস্তা ভাই। আমার এতদিন পর্যন্ত কনফিডেন্স ছিল প্রচন্ড যে আমি বাইক চালাতে পারি পাহাড়ে, আজকে দেখে গেলাম। আজকে রাস্তা আমাকে বুঝিয়ে দিল যে ভাই পাহাড়ে এখনো চালানোর মতো 1%ও রেডি হয়নি। বাজে অফরোডিং। দেখো গাইস, তোমরা অবস্থা দেখো। ও ভাই গাইস, ফাইনালি রাস্তা পাওয়া গেছে। বহুত কষ্ট হয়েছে এতক্ষণ ধরে, প্রায় 3-4 কিলোমিটারের মতো এরকম ঢালু আর বাজে রাস্তা ছিল, এখন একটু ঠিক আছে। যাক, ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি। তোমরা জায়গাটা দেখো জাস্ট, সত্যি বললাম, আমরা একদম পাহাড়ের চূড়ায়। অসাধারণ জায়গা, অসাধারণ। দাঁড়াও তোমাদেরকে ভিউটা দেখাই। এতটা পথ, এত কষ্ট পেরিয়ে অবশেষে পৌঁছলাম, আর সামনে এই দৃশ্যটা দেখে সত্যি কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তখন মনে হলো এত কষ্ট, এই পথ, এই যাত্রা, সব কিছুরই একটা মূল্য আছে, যদি শেষটা এমন হয়। আর এমন মুহূর্তে দাঁড়িয়ে শুধু একটাই কথা মাথায় এলো, সারে জাহাঁ সে আচ্ছা
हिंदुस्तान हमारा। তো গাইজ এখানে আমাদের ঘোরা এখন কমপ্লিট। আমরা এবার ব্যাক করবো, সেম রুটেই ব্যাক করবো। তো রুটটা তোমাদেরকে দেখাচ্ছি না, একটু চাপ লাগছে কারণ ওখানে খাড়া রাস্তা এবার ফেস করতে হবে, এরকম রাস্তা দেখা যাক। এরপরে আমরা গরুবাথান যাব, আর ওখানে চিল রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা লাঞ্চ করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, একবারে গরুবাথানে দেখা হচ্ছে। ওকে, এখানে কাট করছি। তো গাইজ আমরা এখন গরুবাথান পৌঁছে গেছি। গরুবাথান পৌঁছে এখন আমরা লাঞ্চ কমপ্লিট করব। এই যে চেল রেস্টুরেন্ট, এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো লাঞ্চে ছিল চিকেন, ডাল, ভাত, একটা সবজি। তো চলো আমি লাঞ্চ করি, তোমরা ভিউটা এনজয় করো। তো গাইজ আমাদের লাঞ্চ এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। প্লিজ ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে।